মাশাআল্লাহ আমাদের ছাদ বাগানে দুইটি লাউ আসছে। একটা লাউ কিরকম যেন হয়ে গেছে, কুচকে গেছে। আর এদিকে মাশাআল্লাহ এই লাউটা অনেক বেশি সুন্দর হয়েছে। শুনেছি বেগুনের দাম নাকি বাজারে অনেক বেড়ে গেছে। আর মাশাআল্লাহ আমাদের ছাদ বাগানে কিন্তু অনেক ভালো বেগুন ফলন হয়েছে। আর কিছু কিছু গাছে মাশাআল্লাহ এত ফুল দিচ্ছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আমাদের ছাদ বাগানের ডালিম গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সারভাইভ করছে। আর অনেকগুলো ফুলও আসছে। আল্লাহ যদি চাই আমরা এবছর অনেকগুলো ডালিম খেতে পারবো গাছটা থেকে। ছাদ বাগানে এবারের লেবু গাছটা অনেক সুন্দর করে সারভাইভ করেছে। এর আগে যতগুলো লেবু গাছ আনা হয়েছে সবগুলো গাছই মারা গেছে। ফুল দেওয়ার কিছুদিন পরই মারা গেছে, কিন্তু এবার মাশাআল্লাহ এই লেবু গাছটাতে অনেক বেশি লেবুর ফলন হয়েছে। আল্লাহ যদি চাই আমরা কিন্তু এবার অনেকগুলো লেবু খেতে পারবো ছাদ বাগান থেকে। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আমাদের ছাদ বাগানে কিন্তু কমলা গাছটা এই প্রথম এই বছরই আনা হয়েছে। আগে কোনো কমলা গাছ ছিল না, আর প্রথমবারই কমলা গাছে এত ভালো মাশাআল্লাহ এত ভালো ফলন হয়েছে যে বলে প্রকাশ করা যাবে না। আর আল্লাহ যদি চাই সবগুলো কমলা যদি টিকে থাকে অবশ্যই অনেকগুলো কমলা আমরা খেতে পারবো এবছর। বটবটির ফলনও কিন্তু এবার মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর এত পাতায় পাতায় যে বটবটি ধরে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর ভালো লাগতেছিল মাশাআল্লাহ। ছাদ বাগানে কিন্তু শাক যে হয় আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে ক্যারেটের ভিতরেও শাক পাতা হয় আর এত সুন্দর করে হয়। আম্মুর যখন লাগাইতেছিল তখন বিশ্বাস করতে পারতেছিলাম না। এখন যখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আর শান্তি লাগতেছিল। আর নিজে কোনো কিছু করে খাওয়ার মধ্যে আলাদা তৃপ্তি পাওয়া যায় কিন্তু। আর এদিকে পেয়ারা গাছেও মাশাআল্লাহ অনেকগুলা পেয়ারা আসছে। পেয়ারাগুলা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। দুইটা পেয়ারা কিন্তু বড় হয়ে গেছে। আর কিছুদিন পরই আমরা দুইটা পেয়ারা খেতে পারবো। আর ছাদ বাগানের ভিডিও কার কার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।